আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামি সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। আরও একটা ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে প্রি সিজনে ইন্টার মায়ামির জন্য, তাদের দল গোছানোর জন্য সত্যিকার অর্থে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা ইন্টার মায়ামি খেলবে পেরুর একটা ক্লাবের বিপক্ষে, যে ক্লাবটার নাম ইউনিভার্সিটারিও, এবং এই ম্যাচটাতেও লিওনেল মেসির মাঠে নামার কথা অনেকটা গত ম্যাচের মতো। এই ম্যাচগুলো কেন ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই জানেন। প্রি সিজনটাতে লিওনেল মেসি অনেক বেশি করে ফোকাস করেন তার ফিটনেসে, দলের মধ্যে একটা বন্ডিং তৈরি করতে, যেটার চেষ্টাই হাবিয়ার মাসচারানো আছেন। বেশ কয়েকজন প্লেয়ার কিন্তু দলের সাথে যুক্ত হয়েছেন, তাদের সাথে একটা কম্বিনেশন তৈরি করতে হলেও এই ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশের সময় অনুযায়ী এই জানুয়ারির 30 তারিখ সকাল 7টা থেকে ম্যাচটা অনুষ্ঠিত হবে। আনঅফিসিয়াল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে এই ম্যাচটা দেখতে পারবেন। এরপর আমি ইন্টার মায়ামি ট্রান্সফার প্ল্যান সংক্রান্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট, কিংবা বলা উচিত আসলে মোটিভটা বোঝার চেষ্টা করছি, এবং এই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত ইন্টার মায়ামি ডিফেন্সিভ ট্রানজিশনে যে অনেক বড় রকমের কাজ করেছে ব্যাপারটা এমন নয়। শুধুমাত্র গনজালো লুহান আর্জেন্টাইন এই রাইট ব্যাক এসেছেন, ডিফেন্সে আরও একাধিক প্রোফাইল আসার কথা, অনেককে নিয়ে কাজকর্ম নাকি চলছে। এটার মাঝখানে খুবই ডিটেলড ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে হাবিয়ার মাসচারানো শেষের দিকে এসে হলেও এটা নিয়ে আরেকটু বেশি করে কাজ করবেন। এর তুলনায় মিডফিল্ডে এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ আলোচনা আছে, এবং এ জায়গা থেকে অনেকেই হয়তো বা জানেন না, সেজন্য প্রশ্ন করেন। ডিয়েগো গোমেজের পাশাপাশি মাতিয়াস রোয়াসও কিন্তু এই মুহূর্তে ইন্টার মায়ামিতে নেই। ইন্টার মায়ামির জার্সিতে অল্প কয়েকটা ম্যাচে ইমপ্রেসিভ পারফরমেন্স দেওয়া মাতিয়াস রোয়াস শেষ পর্যন্ত আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে ফিরে গিয়েছেন, এবং এই দুজন প্যারাগুয়েন ফুটবলার না থাকার কারণে মিডফিল্ডে সত্যিকার অর্থে নতুন সাইনিংগুলো একেবারে অবসম্ভাবী ছিল। এর পাশাপাশি যখন যুক্ত করবেন ফাকুন্দো ফারিয়াস, এই প্লেয়ারটা অনেক আশা নিয়ে এসেছিলেন, এসিএল ইনজুরির কারণে গত সিজন প্রায় সময়টা খেলতে পারেননি, তিনিও আর্জেন্টিনা লিগে ফিরে যাচ্ছেন। অর্থাৎ এখানে 3-4টে স্পট আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে মিডফিল্ডে। বেশ কয়েকজন ফুটবলারকে নিয়ে আলোচনা চলছে, ফাইনাল থার্ডও বেশ কয়েকজন এসেছেন। তবে আমি যদি একেবারে পিওর মিডফিল্ড প্রোফাইলের কথা বলি, সেক্ষেত্রে ভেনেজুয়েলার 21 বছর বয়সী ট্যালেন্টেড মিডফিল্ডার তেলেস্কায়ো সেগোভিয়ার কথা বলতে হবে, কারণ সেগোভিয়া সম্পর্কে অতি সম্প্রতি হাভিয়ার মাসচারানো জানিয়েছেন কিভাবে আসলে সিলেকশনটা হয়েছে, সেই জিনিসটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই প্রসঙ্গে হাভিয়ার মাসচারানো বলেন যে তেলেস্কায়ো সেগোভিয়া তার কাছে খুবই ভালো একটা প্রোফাইল বলে মনে হয়েছে, এবং খুব কঠিন একটা প্রতিপক্ষ হিসেবে এর আগে একাধিক ম্যাচে তিনি সেগোভিয়াকে ফেস করেছেন, এবং ওই সময়গুলোতে সেগোভিয়া আর্জেন্টিনার ওই দলগুলোর বিপক্ষে ভালো খেলেছেন। অর্থাৎ একেবারে ক্লিয়ার কাটভাবে হাবিয়ার মাসচারানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 কিংবা 23 দলের হয়ে যে দায়িত্ব পালন করেছেন, বয়সভিত্তিক ফুটবলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তিনি তেলেস্কো সেগোভিয়ার এই প্রোফাইলটা দেখেছেন, এবং সাম্প্রতিক সময়ে লিগা পর্তুগাল অর্থাৎ পর্তুগিজ লিগের ক্লাব কাসাপিয়াতে তার পারফরমেন্সটা ইমপ্রেসিভ মনে হয়েছে। এখানে হাবিয়ার মাসচারানোর তার ক্লাব ফুটবলের পারফরমেন্সের পাশাপাশি ওই যে বয়সভিত্তিক দলে এই প্লেয়ারটাকে দেখেছেন, এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি করে কাজে লাগিয়েছে, এবং এক্ষেত্রে হাবিয়ার মাসচারানো আলাদা করে তেলেস্কো সেগোভিয়ার কথা বলছেন। যখন ইন্টার মায়ামি জার্সিতে মাঠে নামবেন তখন আসলে দেখতে হবে এই প্লেয়ারটা কেমন খেলেন। আমি একেবারে যদি পিওর মিডফিল্ড প্রোফাইলের কথা বলি, আরও একজন মিডফিল্ডার আর্জেন্টিনার ক্লাব রেসিংয়ে খেলা মিডফিল্ডার যার নাম রদ্রিগেস, কিংবা পুরো নামটা হচ্ছে বলতেসার রদ্রিগেস, তিনিও নাকি ইন্টার মায়ামিতে আসার খুবই কাছাকাছি আছেন। আরও একজন অ্যাটাক মেন্টালিটির মিডফিল্ডার, যিনি কিনা মিডফিল্ড টু অ্যাটাকিং মিডফিল্ডের যে কোনো একটা পজিশনে খেলতে পারেন, রাইট ফুটের একজন মিডফিল্ডার, তাকে আনার মাধ্যমে মিডফিল্ডটাকে আরেকটু বেশি করে গতিশীল হয়তোবা এক্ষেত্রে হাবিয়ার মাসচারানো করতে যাচ্ছেন। এর বাইরেও বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে কথাবার্তা বলা যায়, তবে আমি শুধুমাত্র মিডফিল্ডে যেহেতু ফোকাস করছি, ক্লিয়ার কাটভাবে আমার কাছে ইন্টেনশনটা স্ট্রেট ফরওয়ার্ড বলে মনে হচ্ছে। ফাইনাল থার্ডে একই একাদশে লিওনেল মেসি, লুইস সুয়ারেজকে রাখতে হলে অনেক পজিটিভ সাইড আছে, তবে কিছুটা নেগেটিভ সাইড হচ্ছে এটাই যে আপনি দুজন বয়স্ক প্লেয়ারকে যখন ফাইনাল থার্ডে রাখেন, আপনার মিডফিল্ডটাকে আরও বেশি করে গতিশীল করতে হয়। ডিয়েগো গোমেজ যে জিনিসটা গত সিজনে খুব ভালো করে করেছেন, এবং ক্ষণে ক্ষণে সেটা আসলে মাতিয়াস রোয়াসও করতে পেরেছেন। এই জায়গা থেকে হাবিয়ার মাসচারানো এটাকে প্রায়োরিটি বানিয়েছেন, কারণ মিডফিল্ডে যদি সে লেভেলের পরিশ্রমী এবং পিওর মিডফিল্ড প্রোফাইল না থাকে, সেক্ষেত্রে ফাইনাল থার্ডে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজকে সে অ্যাটাকিং ফ্রিডমটা হয়তো বা হাবিয়ার মাসচারানো দিতে পারবেন না। তাই এখানে এখন পর্যন্ত বড় একটা ফোকাস আমি কিন্তু মিডফিল্ডে দেখতে পাচ্ছি। যাওয়ার আগে এই কথাটা বলে আরও একবার যাব, ডিফেন্সে আরও একাধিক প্লেয়ারকে কেন্দ্র করে একটা প্ল্যান নেওয়া উচিত। নেইমার শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে আসছেন না, এটা মোটামুটিভাবে নিশ্চিত। আমার কাছে মনে হয় ডিপি বা ডেজিগনেটেড প্লেয়ার পজিশনে আরও একটা স্লট খালি আছে, এবং আরও বেশ কয়েকটা ট্রান্সফার মুভমেন্ট করার সামর্থ্য এই মুহূর্তে ইন্টার মায়ামির আছে, এবং এখানে ডিফেন্সে একটা বড় রকমের ফোকাস দেখতে চাই, কারণ দিন শেষে সেটাই সবচেয়ে বড় পার্থক্যের জায়গা তৈরি করে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।